প্রাণী চিকিৎসা ও প্রাণী পালন মহাবিদ্যালয়ের 17তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজ এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়াও মুখ্যমন্ত্রীর হাত ধরে নবনির্মিত অবকাঠামো ও আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন হয়েছে। দেখুন একটি প্রতিবেদন। প্রাণী পালন মহাবিদ্যালয়ের ফ্যাকাল্টি স্বল্পতা শীঘ্রই দূর করার উদ্যোগ নেওয়া হবে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। গ্রামীণ অর্থনীতির সাথে এলাকার উন্নয়নে সরাসরি যুক্ত প্রাণী সম্পদ বিকাশ দপ্তর, এমনটাই বলেন তিনি। প্রাণী চিকিৎসা এবং প্রাণী পালন মহাবিদ্যালয়ের 17তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি একথা বলেন। মুখ্যমন্ত্রী এই কলেজের সুনাম বৃদ্ধি করতে ফ্যাকাল্টি এবং ছাত্রছাত্রীদের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি উদ্ভাবনী ভাবনা নিয়ে কাজ করার পরামর্শ দিয়েছেন। সবসময় দেখলাম একটা গ্যাপ ছিল, আমি বললাম কেন ফ্যাকাল্টি কম থাকবে, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ফ্যাকাল্টি ফুলফিল করতে হবে। এটা চারটিখানি কথা না, একটা ভেটেরিনারি কলেজ কোনো স্টেটে থাকা, আজকে ভেটেরিনারি সায়েন্স যদি উন্নত মানের হয় তবে এই যে আমাদের যেমন এখানে ত্রিপুরাতে ডিমের মাথাপিছু প্রাপ্যতা পার ক্যাপিটাল যে অ্যাভেলেবিলিটির দিক দিয়ে নর্থ ইস্টার্ন জোনের মধ্যে কিন্তু আমরা সর্বপ্রথম এখন। এটা আমাদের জন্য একটা গৌরবের বিষয়, কিন্তু বসে থাকলে হবে না। এখান থেকে যারা ফ্যাকাল্টিরা আসবেন আমাদের তাদেরকে যে পশুপালক থেকে শুরু করে তাদের প্রপার ট্রেনিং দেওয়া এবং যারা পশু পাখি তাদেরকে কিভাবে সুস্বাস্থ্য রাখা যায়। প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস বক্তব্য রাখতে গিয়ে বলেন, প্রাণী পালকদের সুবিধার জন্য এ রাজ্যে বর্তমানে 13টি মোবাইল ভেটেরিনারি ইউনিট রয়েছে। আরো 55টি মোবাইল ভেটেরিনারি ইউনিট শীঘ্রই চালু করা হবে বলে তিনি জানিয়েছেন। তিনি প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের বিভিন্ন উন্নয়নমূলক কাজগুলো তুলে ধরেন। থ্রুআউট দ্য ইয়ার আমরা ডিফারেন্ট ভ্যাকসিনেশন প্রোগ্রাম করি এবং হেলথ কেয়ারে আমাদের রাজ্যে প্রায় 662টার মতো আমাদের সাব সেন্টার রয়েছে। তারপর আমাদের বিভিন্ন জায়গাতে ডিসপেন্সারি রয়েছে, ডিস্ট্রিক্ট লেভেল হসপিটাল রয়েছে, ব্লক লেভেলে আমাদের রয়েছে। এই সমস্ত জায়গা থেকে যে হসপিটাল আমাদের আছে সেখানে বিনামূল্যে রাজ্যের যারা প্রাণী পালক তাদের প্রাণী নিয়ে গেলে সেখানে তারা চিকিৎসা পরিষেবা পাচ্ছে। এবং আমরা বিভিন্ন রকমের যে সমস্ত প্রয়োজনীয় মেডিসিন সেগুলিও আমরা ফ্রি অফ কস্ট প্রোভাইড করছি। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিধায়ক রতন চক্রবর্তী, প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের সচিব দীপা ডি নায়ার প্রমুখ। এর আগে মুখ্যমন্ত্রী স্বেচ্ছায় রক্তদান শিবির ঘুরে দেখেন। শিবিরে মোট 60 জন স্বেচ্ছায় রক্তদান করেন। তিনি কলেজের নবনির্মিত অবকাঠামো এবং আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন করেন। উল্লেখ করা যেতে পারে 2009 সাল থেকে এই কলেজ পথ চলতে শুরু করেছে। দূরদর্শন সংবাদ, আগরতলা।